একবার নয়, জীবনে দ্বিতীয়বারের মতো ভিটেমাটি হারানোর শঙ্কায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩ গ্রামের মানুষ। ৯০-এর দশকে পূর্বাচল প্রকল্পের জন্য বসতভিটা ছেড়ে ফুলবাড়িয়া, শিমুলিয়া ও কুলাদিয়া এলাকায় নতুন করে ঘর বাঁধেন তারা। ৩ দশক পর এবার সেই নতুন বসতিও ছাড়ার আতঙ্কে দিন কাটছে তাদের। অভিযোগ, একটি সরকারি সংস্থার জমি অধিগ্রহণের উদ্যোগে আবারও বাস্তুচ্যুত হওয়ার শঙ্কায় পড়েছেন কয়েক হাজার মানুষ। এরই মধ্যে জমির দাম বাজার মূল্যের চেয়ে কম নির্ধারণের খবরে ক্ষোভ আরও বেড়েছে স্থানীয়দের মধ্যে। 14 শতাংশ তাই ঠেকছি, ওরা যদি এটাও নেগা তাহলে আমরা দামু কই, থাকমু কই, আমগো থার মতন আর কোনো ব্যবস্থা নাই। 1-2 শতাংশ 5 শতাংশ জায়গা দিয়া বাড়িঘর করছি, আমগো বাড়িঘর তো উচ্ছেদ করে দিছে আগুই, তারপর আবার উচ্ছেদের পরে উচ্ছেদ করবেন আমরা কি সম্ভবপর? আমরা চাই আমাদের এলাকার মানুষ যে স্থানে আছে সে স্থানে থাকুক। এটা আমরা সাধারণ মানুষ হিসেবে, সাধারণ জনগণের পক্ষ হয়ে এই জিনিসটা আমি দাবি জানাই। এই বাড়ি, এই উঠান, এই গ্রাম সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে কয়েক দশকের স্মৃতি। অথচ আবারও সেই পরিচিত আতঙ্ক, ভিটেমাটি হারানোর ভয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফুলবাড়িয়া, শিমুলিয়া ও কুলাদিয়া গ্রামের মানুষের জীবনে এমন অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। ৯০-এর দশকে পূর্বাচল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হলে তৎকালীন বসতভিটা ছেড়ে পাশের এসব এলাকায় এসে নতুন করে বসতি গড়েন তারা। সময়ের সঙ্গে গড়ে ওঠে নতুন বাড়িঘর, বাজার ও সামাজিক পরিমণ্ডল। এখানেই কেটে গেছে প্রায় ৩ দশক। এমনিতেই দুঃখ কষ্টের শেষ নেই, কৃষিকাজ করি, চলি কোনো রকম। তো আবার যদি নতুন করে জমি নেয় তাহলে আমরা কই যেয়ে দাঁড়াম? আমরা এখান থেকে ক্ষতিগ্রস্ত এইখানে গিয়ে আবার জায়গা কিনছি, ওইখানেও শুনছি আবার নিবোগা। আমরা সরকারের কাছে আবেদন করি আমাদের এইখানে যেন কোনো উপসর কোনো একর না করে আর কি। কিন্তু দীর্ঘদিনের সেই স্থায়ী ঠিকানাতেও এখন যেন অনিশ্চয়তার ছায়া। স্থানীয়দের দাবি, এবার একটি সরকারি সংস্থা ফুলবাড়িয়া, শিমুলিয়া ও কুলাদি গ্রামের প্রায় ৩৮ একর জমি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে। এতে নতুন করে বসতভিটা হারানোর শঙ্কায় পড়েছেন তারা। একটা মানুষ একবার বসত বাড়ি ভাঙ্গিয়া এক জায়গায় কইরা আবার বসত বাড়ি ভাঙবে, তার তো আর কিছু থাকে না। বাসিন্দাদের অভিযোগ, তারা বারবার উচ্ছেদ হতে চান না। একবার পূর্বপুরুষের ভিটা ছেড়ে নতুন জায়গায় এসে বসতি গড়েছেন। এখন আবারও যদি সেই জায়গা ছাড়তে হয়, তাহলে শুধু ঘরবাড়িই নয়, হারিয়ে যাবে তাদের সামাজিক ও পারিবারিক শেকড়ও। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ক্ষতিপূরণের প্রশ্ন। স্থানীয়দের দাবি, সরকারি সংস্থার পক্ষ থেকে জমির যে মূল্য নির্ধারণ করা হয়েছে তা বর্তমান বাজার দরের তুলনায় অনেক কম। ফলে জমি অধিগ্রহণ হলে ন্যায্য মূল্য পাওয়া নিয়েও শঙ্কায় রয়েছেন তারা। বিশেষ করে শুনতেছি যে মৌজার রেটের 3 গুণ দিবে। মৌজার রেটের 3 গুণ দিলে যেই টাকা দিবে এই টাকা দিয়ে তারা অন্য থাইয়া বাড়ি ঘর করে যে থাকবে, এটা আসলে হয় না গা। সব মিলিয়ে সরকারি সংস্থার জমি অধিগ্রহণের উদ্যোগে উৎকণ্ঠায় দিন কাটছে ৩ গ্রামের মানুষের। তাদের দাবি, পূর্বাচল এলাকায় এখনও রয়েছে বিপুল পরিমাণ খালি জায়গা ও সরকারি খাস জমি। এসব জায়গায় সরকারি প্রকল্প বাস্তবায়ন করা হলে একদিকে যেমন নতুন করে মানুষের বসতভিটা অধিগ্রহণের প্রয়োজন হবে না, অন্যদিকে বারবার উচ্ছেদের হাত থেকে রক্ষা পাবে স্থানীয় পরিবারগুলো।